বন্ধুরা, ফাইনালি আমার কাঁঠালের বিচির মুড়িঘণ্ট রান্না কিন্তু একবারে শেষ। আর রান্না করে নামিয়ে নিয়েছি। আর তোমার দাদাভাই কিন্তু খেয়ে নিয়েছে, খেতে কিন্তু অপূর্ব হয়েছে। আর এখানে বড় সাইজের একটা মাছের মাথা দিয়ে কিন্তু রান্না করে নিয়েছি। বন্ধুরা, এখনও যদি এই রেসিপি কেউ না খেয়ে থাকেন, তাহলে এখন ভরপুর কাঁঠালের সিজন, সব ঘরে ঘরে আছে কাঁঠালের বিচি। একবার রেসিপিটা তৈরি করে দেখতে পারেন, আশা করি ভালো লাগবে খেতে। আমাদের কাছে তো ভীষণ ভালো লাগছে। প্লিজ বন্ধুরা, লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আর সবাই ভালো থাকেন। নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আমি পাপড়ি কিচেন থেকে চলে আসলাম নতুন একটা রেসিপি নিয়ে। আজকে নিয়েছি অনেকগুলান কাঁঠালের বিচি। কাঁঠালের বিচিগুলান আমি 5 থেকে 6 ঘন্টা ভিজিয়ে নিয়েছি। এখন আমি হাতের সাহায্যে ডলা দিলেই কিন্তু খোসাটা একদম উঠে যাচ্ছে। তবে এতগুলান বিচি ছাড়াতে কিন্তু আমার অনেকটা সময় লাগবে। সেক্ষেত্রে আমি আমার নিচের হাউজে একটু ধারালো আছে সিমেন্টটা, ওখানে ডলে নেব। ডলে আমি অল্প সময়ের ভিতরে পরিষ্কার করে নেব। হাত দিয়েই ডলা দিলে কিন্তু আমার প্রতিটা লাল খোসা উঠে যাচ্ছে। আর আজকে রেসিপি থাকছে মাথা দিয়ে। অনেকে তো ডাইলের মুড়িঘণ্ট খেয়েছেন, কাঁঠালের বিচির মুড়িঘণ্ট কেউ খেয়েছেন কিনা জানি না। আজকে আমি রুই মাছের মাথা দিয়ে মুড়িঘণ্ট করব। আর আমি এখন এটা পরিষ্কার করে নিয়ে আসতেছি বন্ধুরা। আর কাছে এবং দূরে, দেশ ও দেশের বাহির থেকে আমার ভিডিও যারা দেখেন এবং সুন্দর সুন্দর কমেন্ট করেন, তাদের জন্য রয়েছে অসংখ্য অসংখ্য ভালোবাসা। মন থেকে অনেক দোয়া এবং শুভকামনা, সবার জন্য অনেক অনেক আশীর্বাদ। অফুরন্ত ভালোবাসা আমার ফেসবুক পরিবার এবং ইউটিউব পরিবারের জন্য। নতুন পুরান বন্ধুরা যারা আমার পরিবারে যুক্ত হচ্ছেন, সবাইকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ বন্ধুরা। আর সবাইকে জানাচ্ছি একটা মানে দুঃখজনক ব্যাপার, যে মাইলস্টোর স্কুলে যে ঘটনাটা হইল, এটা আসলে কেউ মেনে নিতে পারে না। যে বাচ্চাদের মানে মারা গেছে, তাদের মায়েদের কোল খালি হয়ে গেছে, তাদের যে কি কষ্ট, তাদের সবার জন্য ভগবান তাদের মানে সইতে দেউক। কারণ কিছু করার নাই, এটা একটা দুর্ঘটনা। আর এটা আসলে ফেসবুকে যাই, ইউটিউবে যাই, এগুলো চোখে পড়লেই চোখের জল এমনিই চলে আসে। কত মায়ের বুক, কত বাবার বুক খালি হয়ে গেছে, এটা আসলে মেনে নেওয়া যায় না। কি আর করার, শুধু আমরা বলতেই পারবো, কিন্তু আর কিছু করতে পারবো না। বন্ধুরা, 2 মিনিটের ভিতর আমি বিচিটা একদম পরিষ্কার করে নিয়েছি। আর এটা কিন্তু আমি প্রেসার কুকারে সিদ্ধ করে নেব। বন্ধুরা, আমার ভিডিওটা লাইক দিয়ে কন্টিনিউ করবেন। বন্ধুরা, এই যে কাঁঠালের বিচি 3টা সিটি দিয়ে সিদ্ধ করে নিয়েছি। এখন আমি খুলে শেয়ার করছি কতটা সিদ্ধ হয়েছে। সিদ্ধটা কিন্তু অফ ক্যামেরায় দিয়ে দিয়েছিলাম। এখন মোটামুটি ঠান্ডা হয়ে গেছে। আর কাঁঠালের বিচিগুলো একদম সিদ্ধ হয়ে গেছে। এখন আমি পাটায় কোনো মতো একটু শিশে নেব। বন্ধুরা, এই যে জলটা ছেঁকে নিয়েছি, আর এদিকে পাটা নিয়ে নিয়েছি। একটু অন্ধকার আসতে পারে যেহেতু এখন রাত। দেখো বন্ধুরা, এইভাবে কিন্তু আমি আস্তে আস্তে করে সবগুলো বেটে নেব, তারপরে ভর্তাটা তৈরি করব। বন্ধুরা, সবগুলান বেটে তুলে নিয়েছি। এখন আমি প্রিয় বন্ধুরা, এখানে নিয়ে নিচ্ছি একটা রুই মাছের মাথা, আর নিয়ে নিচ্ছি কাঁঠালের বিচি। কাঁঠালের বিচি দিয়ে হবে রুই মাছের মাথা দিয়ে মুড়িঘণ্টর রেসিপি। কাঁঠালের বিচিটা প্রথমে সিদ্ধ করে পাটায় বেটে নেব। আর এই মাছের মাথাটা খুব সুন্দর করে এখন কেটে ধুয়ে পরিষ্কার করে নেব। মাছের মাথাটা নিয়ে আসছে আমার শ্বশুরবাড়ি থেকে, অনেকগুলো মাছ দিয়েছে, সেখান থেকে একটা মাছের মাথা নিয়ে নিচ্ছি। তবে মাছের মাথাটা এখন আমি খুব সুন্দর করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। প্রথমে ধুয়ে নিচ্ছি, এখন আমি কেটে নেব ছোট করে। তারপরে এটা ভালো করে ভেজে তারপরে কিন্তু আমি রান্না করব কাঁঠালের বিচি দিয়ে। তবে বন্ধুরা, সাথে থাকুন, ভিডিওটা স্কিপ করুন না। বন্ধুরা, মাছের মাথাটা খুব সুন্দর করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এখন আমি মাছের মাথাটা কড়া করে ভেজে নেব। আর সাথে কিন্তু কাঁঠালের আটিটা সিদ্ধ করে বেটে নিয়েছি, হলুদ দিয়ে দিয়েছি, আর এখানে লবণটা দিয়ে দিচ্ছি। আর কাঁঠালের বিচিটা কিন্তু ভালো করে পাটায় সিদ্ধ করে নিয়ে বেটে নিয়েছি। আর সিদ্ধ করেছি প্রেসার কুকারে, খুব সুন্দর করে তাড়াতাড়ি সিদ্ধ হয়েছে। আর বাটতে কিন্তু একদম কম সময় লাগছে। সাথে থাকুন বন্ধুরা, দেখতে থাকুন আজকে কিভাবে আমি কাঁঠালের বিচির মুড়িঘণ্ট করি মাছের মাথা দিয়ে।
বন্ধুরা, মাছের মাথাটা কিন্তু পাল্টে দিচ্ছি। আর অনেকটা কিন্তু ধোয়া, ক্যামেরাটা ঘোলা ঘোলা দেখা যাবে। এখন আমি একটু নেড়ে চেড়ে উল্টে দিচ্ছি। বন্ধুরা, মাছের মাথাটা ভাজা হয়ে গেছে, এর ভিতরে কিছু রসুন ছোটো করে দিয়ে দিচ্ছি, কারণ এখানে রসুন দিলে পরে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। তাই রসুনটা আমি মাছের সাথে খুব সুন্দর করে ভেজে নিচ্ছি। কাঁঠালের বীজটা যখন মিঠা, তার জন্য একটু কাঁচামরিচ দিয়ে দিচ্ছি বেশি করে। আর কাঁচামরিচটা দিয়েই রান্না করবো। এখন দিয়ে দেবো এর ভিতরে কিছু পেঁয়াজ, কুচি করা কিছু পেঁয়াজ দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা দিয়ে আমি খুব সুন্দর করে ভেজে নেবো। আর মাছের মাথার ভিতরেই কিন্তু এভাবে দিয়ে ভেজে নেবো। একটু ভাজা হইলে জল দিয়ে দেবো। তারপরে গুঁড়া মশলা দিয়ে কষিয়ে নিয়ে তারপরে আমি জল দিয়ে দেবো, গরম জল। পেঁয়াজ রসুন কাঁচামরিচ ভাজা হয়ে গেছে, একটু জল দিয়ে দিচ্ছি। বন্ধুরা, এখন দিয়ে দিচ্ছি হলুদ, জিরা ও ধনিয়ার গুঁড়া, কাঁচামরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি বেটে রাখা কাঁঠালের বীজ। এটা দিয়ে খুব সুন্দর করে নেড়ে ছেড়ে কষিয়ে নেব। আর এখানে কিন্তু বন্ধুরা গরম জলটা দেবো। এভাবে কষিয়ে রান্না করলে ভালো হয়। নেড়ে ছেড়ে খুব সুন্দর করে একদম মিশিয়ে দিয়েছি। বন্ধুরা, একদম কষানো হয়ে গেছে। এখন আমি দিয়ে দেবো গরম জল। এখন লবণ দিয়ে গরম জলটা দিয়ে দেবো। লবণটা দিয়ে দিচ্ছি। আর এখানে গরম জলটা দিয়ে দিচ্ছি। গরম জলটা দিয়ে একটু নেড়ে ছেড়ে দিচ্ছি। আর এটা কিন্তু পাতলা করে রান্নাও গাঢ় হয়ে যাবে। এখন আমি হাই হিটে 10 মিনিট রান্না করে নেব। তারপরে কিন্তু আমি এটায় ফোড়ন দিয়ে দেব। বন্ধুরা, গরম জল দেওয়ার সাথে সাথে একদম ফুটে উঠেছে। আর আমি কিন্তু 10 মিনিট রান্না করে ফোড়ন দিয়ে একদম নামিয়ে নেব। বন্ধুরা, কাঁঠালের ডাল যদি কেউ না খেয়ে থাকেন এভাবে মুড়িঘণ্ট একবার হইলেও তৈরি করে খাবেন। বন্ধুরা, 10 মিনিট পরে ডাইলের ফিটনেসটা দেখাই দিচ্ছি যে মুড়িঘণ্টটা কীরকম হয়েছে। এখন আমি এটা একটু নামিয়ে নিয়ে এই চুলায় ফোড়ন দিয়ে দেব। বন্ধুরা, ফোড়নে দিয়ে দিচ্ছি জিরা আর তেজপাতা। আজকে শুকনো মরিচ ঘরে নাই, শুকনো মরিচ থাকলে যদি একটা শুকনো মরিচ দেওয়া হতো তাহলে খুব সুন্দর একটা ফ্লেভার আসতো। আর খেতে কিন্তু ভালো লাগে শুকনো মরিচ ফোড়নে দিলেও। তবে এখন কিন্তু নাই বিদায় দিলাম না। তেজপাতা আর জিরা দিয়ে ফোড়নটা দিয়ে নিচ্ছি। তবে বন্ধুরা, যে কোনো ডাল বা যে কোনো মুড়িঘণ্ট রান্নালে এভাবে অল্প করে একটু তেল দিয়ে ফোড়ন দিলে খুব সুন্দর একটা স্বাদ আসে এবং টেস্টের দ্বিগুণ বেড়ে যায়। এখন এখানে দিয়ে দিচ্ছি ভাজা জিরার গুঁড়া। বন্ধুরা, ফোড়নটা হয়ে গেছে, এখন আমি ওকে ডালের মধ্যে ঢেলে দিলাম। বন্ধুরা, ফাইনালি কিন্তু আমার রান্নাটা একদম হয়ে গেছে। এখন আমি চুলাটা বন্ধ করে দেব। আর এ পর্যন্ত যারা ধৈর্য ধরে ভিডিওটা দেখছেন তাদের জন্য অসংখ্য ধন্যবাদ। আজকে ভিডিও এখানেই রাখছি, পরবর্তীতে দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। এ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। বাই বাই।